আজকের ভিডিওতে আমরা দেখব Motorola এর নতুন স্মার্টফোন Motorola Edge 70 Fusion। মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি দেখতে একদম প্রিমিয়াম। এতে রয়েছে কোয়াড কার্ভ ডিজাইন, ফলে হাতে ধরলে খুবই স্লিম এবং স্টাইলিশ লাগে। ফোনটির পুরুত্ব প্রায় 7.99 মিলিমিটার এবং ওজন প্রায় 193 গ্রাম। এছাড়া এতে রয়েছে IP68+ IP69 ওয়াটার রেজিস্ট্যান্স, মিল STD810H ডিউরেবিলিটি, মানে ধুলা ও পানির বিরুদ্ধে বেশ ভালো প্রোটেকশন পাওয়া যাবে। এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 1.5K রেজলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 5200 নিটস পিক ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট। এছাড়া স্ক্রিনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন, তাই ভিডিও দেখা, গেম খেলা বা স্ক্রোলিং সবকিছুই হবে একদম স্মুথ এবং কালারফুল। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 প্রসেসর। এর সাথে রয়েছে 8GB বা 12GB র্যাম, 128GB বা 256GB স্টোরেজ। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড 16-এর ওপর মোটোরোলার হ্যালো ইউআই দিয়ে। এতে এআই ফিচারও রয়েছে, যেমন এআই ইমেজ স্টুডিও, স্কেচ টু ইমেজ, এআই অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, যার মাধ্যমে অনেক স্মার্ট ফিচার ব্যবহার করা যাবে। ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50MP সোনি লাইটিয়া 710 মেইন ক্যামেরা OIS, 30MP আল্ট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। এই ফোন দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে এবং এতে এআই ক্যামেরা ফিচার্স রয়েছে, তাই ছবি এবং ভিডিও দুটোই হবে বেশ ডিটেইলড। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর ব্যাটারি। 7000 mAh সিলিকন কার্বন ব্যাটারি, 68 ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং। মোটোরোলা দাবি করছে একবার চার্জে প্রায় 2 দিন ব্যবহার করা যাবে। এই ফোনে আরও রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার্স, ডলবি অ্যাটমস সাপোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G নেটওয়ার্ক সাপোর্ট, যা মিড রেঞ্জ ফোনে বেশ ভালো ফিচার। ভালো দিক: 144 হার্টজ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 7000 mAh হিউজ ব্যাটারি, স্ন্যাপড্রাগন 7S Gen 4 প্রসেসর, 50MP সোনি ক্যামেরা উইথ OIS, প্রিমিয়াম ডিজাইন প্লাস IP68/IP69। খারাপ দিক: মাইক্রো এসডি কার্ড স্লট নেই, ওয়্যারলেস চার্জিং নেই, কিছু অঞ্চলে দাম একটু বেশি হতে পারে। মোটোরোলা এজ 70 ফিউশন হচ্ছে একটি মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ টাইপ ফোন। যদি আপনি বড় ব্যাটারি, ভালো ক্যামেরা এবং প্রিমিয়াম ডিসপ্লে চান, তাহলে এই ফোনটি ভালো অপশন হতে পারে।